জাহিদুল জাস্ট একবার তুমি এটা পড়ে যাও তো, একবার পড়ে যাও A bed of উইথ roses, উইথ মিনিং। হ্যাঁ ফুল সজ্জা সুখর অবস্থা। A হ্যাঁ bird's eye view, এক দর্শন, ভাষা ভাষা দৃশ্য। A black sheep, কুলাঙ্গার। A castle in the air, এ a ক্যাসেল court, ইন দ্য sorry, আকাশ কুসুম জি। কল্পনা। তারপর A fish out of water, অশিক অস্বস্তিকর অবস্থা। A fool's paradise, বুকার স্বর্গ। A lot of, প্রচুর। A man of letters, ম্যান অফ লেটার্স। বিদ্বান ব্যক্তি বা টিচার। A man of straw, দুর্বল চিত্তের লোক। A man of word, এক কথার লোক। A rainy day, দুর্দিন। স্যার দুর্দিনটা কি স্যার? দুর্দিন, দুর্দিন মানে দুর্দিন আছে। খারাপ দিন, বাজে দিন, যে দিনগুলো ভালো যায় না, খারাপ দিন যায়। খারাপ দিন বলতে আবহাওয়াগত না, এটা মেইনলি তোমার আহ, কেউ কষ্টের মধ্যে আছে, কেউ ঝামেলার মধ্যে আছে, এরকম সময়টাকে বলা হয় রেনি ডে। ওকে, ঠিক আছে, জি স্যার। তারপর এই পেজ পরেরটা পড়ো। Around, around dozen, পূর্ণ ডজন। A snake in the grass, গোপন শত্রু। গ্রেস না A গ্রাস, stone's এ স্নেক ইন দ্য গ্রাস। throw, ঠিক আছে স্যার। A snake in the grass, গোপন শত্রু। A stone's throw, কাছাকাছি। A storm in a teacup, তুচ্ছ বিষয়ে প্রচন্ড আলোড়ন। A trying time, কঠিন সময়। A vicious, না সরি, A verbose speech, বাগা স্বরূপপূর্ণ বক্তৃতা। A বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতা, যে বক্তৃতাটা তোমার খুব বেশি শব্দ ইউজ করে, বা হলো তোমার মানুষকে আকৃষ্ট করে এমন তোমার শব্দ ব্যবহার করে বক্তৃতা হয়। নেতারা যেভাবে বক্তৃতা দেয়, ঠিক আছে। ওই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই আর কি, ওটাকে বলা হয় A ভার্বাল স্পিচ। vicious circle, স্যার একটু সমস্যা। ঠিক আছে, হ্যাঁ বলো। A vicious circle, দুই চক্র। দুষ্টু, হ্যাঁ দুষ্ট চক্র, দুষ্টু দুষ্ট চক্র। চক্র। স্যার এটাপ, হিসাব মেলানো, যুক্তিগ্রাহ্য হওয়া। আফটার ওয়ান্স, অন হার্ট, মনের মতো। হ্যাঁ অল এট ওয়ান্স, হঠাৎ। অল ফর, একান্ত ব্যগ্র। অল ইন, পরিস্বাস্থ্য। অল ইন অল, সর্বশেষের বার। অল ইন, বাকি অল ইন মানে হলো পরিশ্রান্ত, ক্লান্ত, ঠিক আছে, অবসন্ন, এরকম শারীরিক অবস্থাকে অল ইন বলা হয়। তারপর অল ইন অল, সর্বেশ। an early bird, an early bird, যে আগে উঠে, আগে আসে। এরকম, হ্যাঁ। অর্থাৎ তোমার একদম সকাল সকাল ঘুম থেকে যে উঠে তাকে বলা হয় এন আর্লি বার্ড। ব্যক্তিকেও তোমার বলা যেতে পারে এইভাবে। অর্থাৎ এটা তোমার এই ধরনের প্রবাদ প্রবচনগুলা যখন তুমি ফ্রেজগুলো যখন তুমি সেন্টেন্সে অ্যাপ্লাই করবা, তখন সেন্টেন্সের মানটা বেড়ে যাবে, ঠিক আছে। এগুলো হলো ভাষা সৌন্দর্য বৃদ্ধি করে। তো সেন্টেন্সের মধ্যে যখন এগুলো তুমি ইউজ করবা, প্র্যাকটিস করবা, তখন তোমার ইজিলি এগুলো মনে থাকবে, এবং হলো সেন্টেন্সটা তোমার মানসম্মত হবে। ওকে, এই জন্য হলো এই তোমার ইডিওমেটিক ফ্রেজ অর ইডিয়মসের ব্যবহারগুলো আমাদের জানতে হবে। এবার একটু পড়ো, তোমার শ্রাবণী একটু পড়ে ফেলো তো মিনিং সহকারে এক নজরে। স্যার ইডিয়ম আর ফ্রেজের মধ্যে পার্থক্য কি স্যার? ইডিয়ম আর মুখস্থ করার ফ্রেজের মধ্যে দরকার নেই। পার্থক্য কি স্যার? ইডিয়ম আর ফ্রেজ, ফ্রেজ কাকে বলে এটা জানো? ফ্রেজ হচ্ছে তোমার এ জি স্যার। গ্রুপ অফ ওয়ার্ড, ঠিক আছে, আর থাকবে না, জি স্যার। গ্রুপ অফ ওয়ার্ড, বিফল, ঠিক আছে, শব্দ গুচ্ছকে বলে কন্টেন্ট, ফ্রেজ। আর ফ্রেজ। ইডিয়মটা কিন্তু প্রতিটা ইডিয়মই এক একটা ফ্রেজ, প্রতিটা ইডিয়মই এক একটা ফ্রেজ। আর তোমার ইডিয়মের অর্থ হলো তোমার প্রবাদ প্রবচন, বাগধারা। অর্থাৎ তোমার শব্দে তুমি যা ব্যবহার করবা বাস্তব ক্ষেত্রে সেটা নয়, এরকম বাগধারা। বাংলা বলে না যে অক্কা পাওয়া, সে পটল তুলতে গেছে। পটল তুলতে গেছে মানে কি, ও জি স্যার। বাগানে পটল তুলতে গেছে, বিষয়টা এরকম না, মারা গেছে নাকি। স্যার এই আর কি, যে অর্থাৎ এ বেড অফ রোজেস, পুষ্প সজ্জা, ঠিক আছে। এটা কখনো কখনো ভার্বাল মিনিং আসে তোমার। এ বার্ডস আই ভিউ মানে ভাষা ভাষা দৃশ্য। তো এই বার্ডস আই ভিউ, বার্ড মানে পাখি, এখানে পাখির কোনো কথা আছে এই জায়গায়? নেই। তো যখন তোমার এই প্রবচন দ্বারা বা তোমার বাগধারার প্রবাদ প্রবচন দ্বারা একটা ওয়ার্ড দ্বারা অন্য কোনো কিছু যখন অলংকার দ্বারা বোঝানো হয় বা ভিন্ন কিছু বোঝানোর চেষ্টা করা হয়, তখন ওই তোমার যেটা ভিন্ন কিছু বুঝায় ওটাকে বলা হয় তোমার ইডিয়ম।
ওকে, প্রবাদ প্রবচন। আর ফ্রেজ তো এ গ্রুপ অফ ওয়ার্ড, এটা আমরা জানি, ঠিক আছে। যেমন এ বেড অফ রোজেস, এটা একটা ফ্রেজ। শুধু যদি বলি যে এ বেড, এটাও একটা ফ্রেজ। কিন্তু আম, এই এখানে কিন্তু এখানে টোটালটা মিলে হলো একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে ইউজ হচ্ছে। দ্যাট মিন্স এখানে এখানে এ বেড অফ রোজেস, এখানে আমার 4টা ওয়ার্ড আছে, 4টা ওয়ার্ড মিলে হলো ফ্রেজ হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু শুধু এই বেডটা যদি তোমার সেন্টেন্সের মধ্যে আলাদাভাবে ইউজ হয়, তখন এই বেডটা একটা ফ্রেজ। মোর দেন ওয়ান ওয়ার্ড আমার যখন একসাথে বসে কানেক্টেড হয় তখন এবং সেটা একটা সিঙ্গেল ইউনিট হিসেবে ইউজ হয়, তখন ওটাকে, ওই শব্দগুচ্ছকে বলা হয় তোমার ফ্রেজ। ওকে, আচ্ছা বলো শ্রাবণী, একবার পড়ে ফেলো। A bed of roses, ফুলসজ্জা সূক্ষ্ম অবস্থা। A bird's eye view, এক নজর দর্শন, ভাষা ভাষা দৃশ্য। A black sheep, কুলাঙ্গার। A crystal in the air, আকাশ কুসুম কল্পনা। A cock and bull story, আজগুবি গল্প। ডান পাশেরটা পড়ো। হ্যাঁ, এই পাশেটা পড়বো এখন। পড়ো, হ্যাঁ পড়ে ফেলো। A round dozen, পূর্ণ ডজন। A snake in the grass, গোপন শত্রু। A stone's throw, কাছাকাছি। A storm in a teacup, তুচ্ছ বিষয়ে প্রচন্ড আলোড়ন। A trying time, কঠিন সময়। A verbose speech, বাগাড়ম্বর পূর্ণ বক্তৃতা। A vicious circle, দুষ্ট চক্র। Add up, হিসাব মেলানো, যুক্তিগ্রাহ্য হওয়া। ঠিক আছে, তারপর তোমার, হ্যাঁ এখান থেকে পড়ো, পড়ো বাকিটুকু। এ ফিশ আউট অফ ওয়াটার। A fish of water, a এ fish ফিশ out আউট of অফ ওয়াটার। water, হ্যাঁ, হ্যাঁ। A fish out of water, অস্বস্তিকর অবস্থা। A false paradise, বুকার স্বর্গ। A lot of, প্রচুর। A man of letters, বিদ্বান ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি। A man of straw, দুর্বল চিত্তের লোক। A man of word, এক কথা লোক। A rainy day, দুর্দিন। After one's own heart, মনের মতো। All at once, হঠাৎ। All for, একান্ত ব্যগ্র। All in, পরিশ্রান্ত। All in all, সর্বসেবা সর্বা। An early bird, যে আগে উঠে আগে আসে। হ্যাঁ, অথবা যে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে, তাকে আমরা, ওই ব্যক্তিটাকে আমরা বলতে পারি an early bird। তার মানে তোমার এভাবে যখন তোমার তুমি পড়লা এবং হলো এগুলো সেন্টেন্সের মধ্যে তোমার অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে, আদারওয়াইজ মুখস্থ করার চেষ্টা করলে কোনো লাভ হবে না। এগুলা জাস্ট এক নজর করে আমি জাস্ট পড়াচ্ছি, দেখি তোমাদের কতটুকু মনে থাকে, আমি জাস্ট জানার চেষ্টা করছি। বলো তোমার সূচনা, একটু পড়ে ফেলো। A bed of roses, ফুলসজ্জা বা সুখকর অবস্থা। A bird's eye view, এক নজর দর্শন, ভাষা ভাষা দৃশ্য। A black sheep, কুলাঙ্গার। A castle in the air, আকাশ কুসুম। A round dozen, পূর্ণ ডজন। A snake in the grass, গোপন শত্রু। A stone's throw, কাছাকাছি। A storm in a teacup, তুচ্ছ বিষয়ে প্রচন্ড আলোড়ন। A trying time, কঠিন সময়। A verbose speech, বাকাড়ম্বরপূর্ণ বক্তৃতা। A vicious circle, দুষ্ট চক্র। বলো। A cock and bull story, আজগুবি গল্প। A fish out of water, অস্বস্তিকর অবস্থা। A fool's paradise, বোকার স্বর্গ। A lot of, প্রচুর। A man of letters, বিদ্বান ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি। A man of straw, দুর্বল চিত্তের লোক। A trying time, কঠিন সময়। এটা তো পড়ছি। Add up, হিসাব মেলানো। After one's own heart, মনের মতো। All at once, হঠাৎ। All for, একান্ত ব্যগ্র। All in, পরিশ্রান্ত। All in all, সর্বে সর্বা। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তারপর বাকিটুকু। আর রেইনি ডে, দুর্দিন। আর হচ্ছে an early bird, যে আগে উঠে আগে আসে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার ধরো এদের দ্বারা আমরা সেন্টেন্সে অ্যাপ্লাই করার চেষ্টা করব, কেমন দেখি নিজের মতো করে তোমরা বাক্য তৈরি করতে পারো কিনা, এটা একটু জানার চেষ্টা করব। একটু বলো দীপা, একটু বলো যে তোমার এই যে এ ট্রাইং টাইম, অর্থ কঠিন সময়, আমরা জানি, এটা একটা সেন্টেন্সে অ্যাপ্লাই করো তো দেখি, বলার চেষ্টা করো। এ ট্রাইং টাইম।
Now it is a trying time because of coronavirus. Now it is a trying time because of coronavirus. Oh, fine. সুন্দর, ঠিক আছে। তারপর তোমার একটু বলো, নাইম নাইম একটু বলো। এ ব্ল্যাক শিপ, এটা একটা সেন্টেন্সে অ্যাপ্লাই করার চেষ্টা করো। ব্ল্যাক শিপ অর্থ হলো, হ্যাঁ তোমার ব্ল্যাক শিপ অর্থ হলো কুলাঙ্গার, বাজে ব্যক্তি, খারাপ মানুষ, এরকম। কুলাঙ্গার। Because of he always sir he is a black sheep. ওকে, এটা বললেও চলবে, ছোট্ট একটা সেন্টেন্স বললেও চলবে। He's a black sheep. I don't like black sheep like you. তোমার মতো কুলাঙ্গারকে আমি তোমার করি না, পছন্দ করি না, এরকম কিছু। হ্যাঁ, সেন্টেন্সকে এইভাবে একটু বড় করার চেষ্টা করবা। ওকে, তারপর তোমার there are a lot of black sheep in our society. আমাদের সমাজে অনেক কুলাঙ্গার আছে। ঠিক আছে, এইভাবে হলো ক্রিয়েটিভিটিটা তোমার অ্যাপ্লাই করবা। অনেক কুলাঙ্গার আছে তোমার ওগুলা একটু তোমার করার চেষ্টা করো। ওকে, এবার জাহিদুল বলো, এ ক্যাসেল ইন দি, দেখো এ ক্যাসেল ইন দা ইয়ার, আকাশ কুসুম কল্পনা, এটা বলো দেখি তোমার একটা সেন্টেন্স। জাহিদুল স্যার একটা কথা বলতাম। স্যার ক্লাসটা করতে পারতেছি না, একটু স্যার প্রবলেম, মানে আমি একটু অসুস্থ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি মানে কানে খুব প্রবলেম হচ্ছে, মানে কান অনেক গরম হয়ে গেছে, বুঝতেছি না কি প্রবলেম। আচ্ছা ওকে, অসুবিধা নেই, তুমি লিভ নিতে পারো। স্যার ভিডিওটা দিয়ে দেন আজকে একটু। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দিব, অসুবিধা নেই, ঠিক আছে। জাহিদুল একটু বলো। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ জি স্যার। ডোন্ট বুইল এ ক্যাসল ইন দা ইয়ার। আকাশকে ডোন্ট বিল ক্যাসল ইন দা ইয়ার, আকাশ কুসুম কল্পনা করো না। ওকে ফাইন, ঠিক আছে। তারপর বলো, আমার দীপা বলেছো তোমার শ্রাবণী, এই যে এই ভার্বস স্পিচ, এটা দ্বারা একটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করো। ভার্বস স্পিচ মানে এটা একটা বাগড়ম্বরপূর্ণ বক্তৃতা। হ্যাঁ, তো ধরো আমি তোমাকে বলার চেষ্টা করছি যে তোমার রাজনৈতিক নেতারা সাধারণত বাগাম্বরপূর্ণ বক্তৃতা দেয়, বাস ধরো এটাকে যদি করো। স্যার আমি বাংলা অর্থটা বুঝতে পারি না স্যার। বাগাম্বরপূর্ণ বক্তৃতা স্যার মানে হলো তোমার বাক মানে কথা, আড়ম্বর মানে বক্তৃতা স্যার, অর্থাৎ তোমার কোন ব্যক্তির বক্তৃতার মধ্যে যখন প্রচুর শব্দ ইউজ করা থাকে, প্রচুর অলংকার ব্যবহার করা থাকে, ঠিক আছে, তখন ওই ব্যক্তির বক্তব্যটাকে তোমার বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতা বলে। ঠিক আছে, বাক মানে কথা। বুঝি নাই জাহিদুল, এই শব্দটি পজিটিভ অর্থে ব্যবহৃত হবে না নেগেটিভ অর্থে ব্যবহৃত হবে স্যার? ও আচ্ছা, হ্যাঁ এটা পজিটিভ অর্থে ইউজ হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পজিটিভ অর্থে ইউজ হয়। শ্রাবণী একটু বলার চেষ্টা করো। তো কি বলবো? আচ্ছা, মাথায় কিছু আসছে না। ধরো না স্যার, আপনি কি বলতে বলছেন? আমি এটা মানে বলছি তোমার ভার্বস স্পিচ, এই তোমার ফ্রেজটা দ্বারা, এই ইডিয়ামটা দ্বারা একটা তোমার সেন্টেন্স তৈরি করো। ট্রাই টু মেক এ সেন্টেন্স ইউজিং দিস ইডিয়াম। একটা বাক্য বলো যার মধ্যে তোমার এই ভার্বস স্পিচ ইউজ করা যায়, এরকম একটা বাক্য বলার চেষ্টা করো। এই যে যেটা বললাম ওটাই বলার চেষ্টা করো। সাধারণত রাজনৈতিক নেতারা তোমার বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতা দিয়ে থাকেন। ওকে, নর্মালি the political leaders in our country gave a verbal speech wherever they get chance. তারা তোমার যখনই বা যেখানেই সুযোগ পায় সেখানেই তারা বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতা দিয়ে থাকেন, এভাবে বলা যেতে পারে। ওকে,
আচ্ছা, স্যার এটা কি বলা যায় না স্যার, দে থ্রো এ ভার্বাস স্পিচ? হ্যাঁ, বলা যাবে, অসুবিধা নেই, স্যার বলা যাবে। স্যার জি স্যার। নেলসন ম্যান্ডেলা প্রোভাইড এ ভার্বাল স্পিচ। নেলসন ম্যান্ডেলা প্রোভাইড এ ভার্বাল স্পিচ। হ্যাঁ, তোমার নেলসন ম্যান্ডেলা ডেলিভার্ড এ ভার্বোজ স্পিচ, ঠিক আছে, জি স্যার। ইন হিজ রিসিভিং সেরিমনি অ্যাজ প্রেসিডেন্ট, ইয়া। ঠিক আছে। অর্থাৎ এইভাবে দেখো, আমি আরো কিছু শব্দ ইউজ করলাম, এভাবে তোমার শব্দ ইউজ করে সেন্টেন্সটাকে একটু বড় করার চেষ্টা করবা। ওকে, ওই যে নরমাল যে হি ইজ এ ব্ল্যাক শিপ, এই টাইপের বাক্য কিন্তু ইন্টারমিডিয়েট পর্যায়ে চলবে না, বুঝতে পারছো? এটা জি একটা স্যার। পরের জি স্যার। বাক্য, এই ধরনের বাক্য না। তবে যদি না পারো, তোমার না পারার চেয়ে কোনো কিছু পারা ভালো। সেক্ষেত্রে যখন তোমার কাছে কঠিন মনে হবে, তখন তুমি ওটাও ইউজ করবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা, তোমার অল এট ওয়ান্স, এটা দ্বারা, আচ্ছা বলো তোমার শ্রাবণী, তোমার ইচ্ছা যে কোনো একটা ফ্রেজ ইউজ করে একটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করো, দেখি যে কোনো একটা। আচ্ছা, তোমাকে চিন্তা করার সুযোগ দিলাম, তুমি নিজে চিন্তা করো। এবার বলো, দীপা বলো, অল এট ওয়ান্স, এটা দ্বারা একটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করো। স্যার বলতেছি। ঠিক আছে, বলো, অসুবিধা নেই, একটু সময় নাও, হঠাৎ করে মেমোরি, হঠাৎ করে পারা যায় না, এটা Once I saw a tiger in the forest. ওকে, বলা যাবে, সমস্যা নেই, ঠিক আছে। when I was walking along the forest, or হ্যাঁ, বলতে পারো when I was walking through the forest, a tiger appeared before me all at once, ঠিক আছে। এভাবে হয়েছে, তোমার বাক্য হয়েছে। এভাবে আমাদের কি করতে হবে, মানে সেন্টেন্সটা একটু জাঁকালোপূর্ণ বা শব্দপূর্ণ যাতে হয়, বেশি বেশি শব্দ যাতে আমরা ইউজ করতে পারি, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই আর কি, ঠিক আছে, থ্যাংক ইউ, হয়েছে তোমার। এবার বলো, শ্রাবণী, যখন তোমার সেন্টেন্স তৈরি করার চেষ্টা মানে প্রস্তুতি নিয়ে ফেলবা, তখন আমাকে বলবা, তোমাকে সুযোগ দেব। তারপর স্যার আপনি বলেন, আমি কোনটা বলবো, আমি বুঝতেছি না কোনটা বলবো। আচ্ছা, এবার বলো তোমার এ ম্যান অফ লেটার্স, এটা দিয়ে বলার চেষ্টা করো। এইটা তো যে কোনো মানুষের নাম দিয়ে হয়, ইজ এ ম্যান অফ লেটার্স, বা বলো, অসুবিধা নেই। মিস্টার করিম ইজ এ ম্যান অফ লেটার্স। হ্যাঁ, বলা যাবে, আর কি দেওয়া যায়? ঠিক আছে। অর্থাৎ যার সাথে, মনে রাখতে হবে ফ্রেজটা তোমার যার সাথে ম্যাচ করে ওই ধরনের একটা বাক্য। ধরো তুমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে লিখছো, তখন তুমি এখানে ইউজ করতে পারো যে তোমার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ ম্যান অফ লেটার্স, জি স্যার। ঠিক আছে, এই টাইপের। ওকে, যাও আমরা তোমার পরে হচ্ছে এই যে সেকেন্ড পেজটা দিব নেক্সট ক্লাসের জন্য, এটা আমি গ্রুপে দিয়ে দিব। আমি যে গ্রুপে দিয়ে দিছি, ওটা কি মোবাইলে তোমরা পড়তে পারো না? ওটা পড়া যায় না? জি স্যার, জুম করে পড়া যায়। জুম করে একটু পড়ে নিবা, ঠিক আছে। খাতায় লিখে রাখছি স্যার সব। হ্যাঁ, ঠিক আছে, লিখে রাখবা। হ্যাঁ, এটা এটা গেল। আচ্ছা, আমরা জুম করা ছাড়াও করা স্যার যায়। একটু স্যার, স্যার সমস্যা হয়েছে স্যার, স্যার শুনতে পেলাম না স্যার, কি বললেন স্যার? বুঝি নাই বলেছি স্যার। যে আমরা নেক্সট তোমার ফ্রাইডেতে we will try to go through the second page. Okay, I will provide the second page in our group, in our messenger group. জি স্যার, জি স্যার। সেকেন্ড পেজটা আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, ওখান থেকে তোমরা পড়ে নিও, এবং আশা করি তোমরা পড়তে পারো, জুম করে হলে পড়ে নিবা, ঠিক আছে। আচ্ছা, এবার ধরো আমরা ডেইলি স্টার তোমার পত্রিকা পড়বো, এবং পত্রিকা কেন পড়বো, পত্রিকার মধ্যে সেন্টেন্সের প্যাটার্ন জানবো, এবং নতুন নতুন শব্দ যে আসবে এই শব্দগুলা শেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, এবার ধরো আমরা এটা গতকালকের একটা নিউজ, ডেইলি স্টারের হেডলাইন, তোমরা দেখতে পাচ্ছ মনে হয়, লেখা কি দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা,
দেখো তোমার নিউজ পেপার তোমার প্রতিদিন পারলে আধা ঘন্টা করে সময় হলো নিউজ পেপার পড়ার চেষ্টা করবা। যে নিউজটা তোমার ভালো লাগে ওই নিউজটা থেকে তোমার পড়ার চেষ্টা করবা। প্রথম প্রথম কঠিন লাগবে, যখন অভ্যস্ত হয়ে যাবা বা দ্বিতীয়বার যখন পড়বা তৃতীয়বার যখন পড়বা তখন ইজিলি তোমার এগুলা ধরতে পারবা। যেমন তোমার এই যে দেখো ইয়েকে যদি বলি, জাহিদুল এই যে হেডলাইনটা একটু পড়ো তো দেখি কি আছে হেডলাইন। Sir, plastic makers were hard pressured but now expect a comeback. Hard pressed, okay, but now Hard expect a pressed. comeback. এই যে যে তুমি হেডলাইনটা পড়লা এর বাংলা মিনিং কি তুমি কিছুটা বুঝেছো? একটু স্যার। একটু বুঝেছো, হয়তো বা পুরোটাই ভালো মতো বুঝতে পারো না, ঠিক আছে? সুতরাং জি স্যার, হ্যাঁ প্লাস্টিক তৈরি গাড়িতে প্রেসার করা হয়েছিল, কিন্তু এখন এক্সপেক্ট এ কামব্যাক, কিছুটা আশা করা যায়। আচ্ছা, যাও কিছুটা তুমি বলার চেষ্টা করেছো, এই জন্য ধন্যবাদ। অর্থাৎ এটা যখন টোটাল প্যাসেজটা পড়বা, সরি টোটাল নিউজটা পড়বা, তখন হলো এটা সম্পর্কে আরো তুমি ধারণা পাবা এবং তোমার এক নাগারে কয়েকদিন যখন পড়বা তখন হলো হেডলাইন গুলার ব্যবহার তুমি বুঝতে পারবা। আমি অর্থটা বলার চেষ্টা করছি। দেখো, প্লাস্টিক মেকার্স ওয়ার হার্ড প্রেসড। প্লাস্টিক প্রস্তুতকারী যে তোমার যারা আছেন, উৎপাদনকারী যারা আছেন, প্লাস্টিক পণ্য উৎপাদনকারী যারা আছেন, তারা কঠোর চাপের মধ্যে ছিলেন, কারণ তাদের উৎপাদন তোমার ব্যাহত হয়েছে এবং তোমার বাজারে লোকজন কিনেছে কম এই যে এর কারণে, তোমার করোনা তোমার কোভিড-19 কারণে তারা কষ্টের মধ্যে আছে, তারা বিপদের মধ্যে আছে। ওকে, প্লাস্টিক মেকার্স আর হার্ড প্রেসড। প্লাস্টিক উৎপাদনকারী যারা আছেন, শিল্পের মালিক যারা আছেন, তারা প্রচন্ড রকমের চাপের মধ্যে ছিলেন। বাট নাও এক্সপেক্ট এ কামব্যাক, কিন্তু বর্তমানে কিছুটা তোমার আশা দেখা দিয়েছে। তারা এখন বেচা বিক্রি এখন শুরু হয়েছে আগের তুলনায়, কিছুটা হলো তারা তোমার ফিরে এসেছে, বেচা বিক্রি শুরু হয়েছে, উৎপাদন বেড়ে গেছে, এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আর এখানে দেখো অনেকগুলা তোমার কিছু সূচক দেওয়া আছে, এই সূচকগুলা তোমরা হঠাৎ করে পড়লে বুঝতে পারবে না, সুতরাং আমরা প্যাসেজে চলে যাই। এবার ইয়ে বলো একটু, নাইম একটু পড়ো তো দেখি তোমার, হ্যাঁ এই অংশটুকু পড়ো। নাইম পড়ো। জি স্যার। স্যার জি স্যার, ওটা স্যার এটা এই যে এটা দা আউটব্রেক। জি স্যার, আউটব্রেক অফ কোভিড, জি স্যার, the outbreak of COVID-19 and the subsequent তোমার নাইম তোমার নেটওয়ার্কের সমস্যা মনে হয়, industry become rending. Sir, the industry began recovering after the reopen. জি স্যার। বলো, তোমার কথা যথেষ্ট হয়েছে স্যার, এখন ক্লিয়ার স্যার? এখন ক্লিয়ার, বলো বলো শুরু থেকে বলো। জি স্যার। স্যার প্রথম থেকে বলবো স্যার? জি স্যার। The outbreak of COVID-19 and the subsequent lockdown put the subsequent lockdown put the plastic industry in Bangladesh into serious trouble in the first 3 months of the crisis. The industry began recover. ওকে ওকে, এই অংশটুকু বাংলা বলার চেষ্টা করতে পারবা? জি স্যার। চেষ্টা করো তো দেখি তুমি কি অর্থ বুঝেছো। জি স্যার। স্যার মানে স্যার লাস্ট স্যার এই যে প্লাস্টিক ফ্যাক্টরিটা স্যার, মানে আমি যা বুঝতে পারছি আর কি। এটাই বলো।
স্যার প্রথম দিকে যে 3 মাসের সিরিয়াস অবস্থায় ছিল স্যার, স্যার লসের মধ্যে স্যার, মানে এই 19 স্যার এর অর্থ বুঝে নাই স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বলার চেষ্টা করছি, দেখো দ্য আউটব্রেক অফ কোভিড-19। স্যার কি গুছিয়ে বলতে পারলাম না স্যার। শোনো, দ্য আউটব্রেক অফ কোভিড-19 এর অর্থ হলো কোভিড-19 এর বিস্তার, এন্ড দ্য সাবসিকুয়েন্ট লকডাউন, এবং তৎপরবর্তী যে লকডাউন মানে হলো তোমার আটক অবস্থা। এই যে লকডাউন তো বুঝতেই পারছো, ঠিক আছে। এবং একে কেন্দ্র করে এরই ধারাবাহিকতায় যে তোমার আটক অবস্থা বিরাজ করছিল, এটা পুট দ্য প্লাস্টিক ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ ইনটু সিরিয়াস ট্রাবল ইন দ্য ফার্স্ট 3 months অফ দ্য ক্রাইসিস। অর্থাৎ এই যে মহামারীর যে সমস্যাটা, এই ক্রাইসিসটা, মহামারী ক্রাইসিসের একদম শুরুর প্রথম, ঠিক আছে, প্রথম 3 মাসে তোমার এই যে বিস্তারটা, তোমার কোভিড-19 এর বিস্তার এবং পরবর্তী লকডাউনের কারণে প্লাস্টিক শিল্প বাংলাদেশে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে গেছে। শিল্পটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে, কারণ হলো লোকজন বের হতে পারছে না, কেনাকাটা করতে পারেনি। তারপরে হলো তোমার তোমার কড়াকড়ি জারি করেছে সরকার, যে কারণে হলো তোমার এই শিল্পটার উপরে তোমার প্রচন্ড রকমের ঝামেলা গেছে, ঠিক আছে। এই জন্য বলা হচ্ছে তোমার দ্য প্লাস্টিক ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশের প্লাস্টিক শিল্পকে তোমার কোথায় ফেলে দিয়েছে, পুট ইনটু সিরিয়াস ট্রাবল, তোমার কঠিন অবস্থার মধ্যে ফেলে দিয়েছে, মারাত্মক সমস্যায় ফেলে দিয়েছে। ইন দ্য ফার্স্ট 3 months অফ দ্য ক্রাইসিস, এই যে মহামারী চলছে, ক্রাইসিস চলছে, এই ক্রাইসিসের প্রথম 3 মাসে বাংলাদেশের তোমার প্লাস্টিক শিল্পকে একটা ব্যাপক প্লাস্টিক শিল্পকে ফেলে দিয়েছে। কে ফেলে দিয়েছে? দ্য আউটব্রেক অফ কোভিড-19 এন্ড কোভিড-19 লকডাউন, এটা হলো সাবজেক্ট। কোভিড-19 এর বিস্তার এবং তৎপরবর্তী আটক অবস্থা জিনিস প্লাস্টিক শিল্পকে একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে তোমার মহামারীর প্রথম 3 মাসে। ক্লিয়ার? এবার দেখো তোমার একটু পড়ো, দীপা একটু পড়ো তো দেখি। দীপা, জি স্যার। দ্য ইন্ডাস্ট্রি, স্যার এখান থেকে না ওভারঅল নাকি ওয়েক ফর মোস্ট অফ দ্য ইয়ার? এখান থেকে The industry began. Plastic manufacturers faced difficulties at home and abroad this year due to the pandemic as local. বুঝি নাই। ঠিক আছে, এখান থেকে এই যে এই লাইন থেকে the industry began, এখান থেকে। ওহো, এটা পড়ে নাই, আমি আগে পড়ে ফেলছিলাম, সরি। The industry began recovering after the reopening of the country from June, yet it will not post positive growth in 2020 as the demand in both local and global markets remained weak for most of the year. Overall, the domestic sales of the industry may decline to Taka 22,000 crore this year, said industry operators. Okay. Plastic manufacturers. একটু অর্থ বলার চেষ্টা করো তো দেখি, আমি হেল্প করব, অসুবিধা নেই, তুমি একটু বলার চেষ্টা করো, প্রতিটা লাইনের অর্থ বলার চেষ্টা করো। মানে ইন্ডাস্ট্রিগুলো তারা রিকভার করার চেষ্টা শুরু করে জুন থেকে, ইট উইল নট পজিটিভ, কিন্তু এটা এখনো মানে সেভাবে পজিটিভলি মানে তারা গ্রোথ করতে পারে নাই আর কি, মানে আগাতে পারে নাই। ঠিক আছে, লোকাল আর গ্লোবাল মার্কেটস, মানে এক বছরের মধ্যে এই ইয়ারের মধ্যে যে পরিমাণ গ্রোথ করার কথা ছিল তারা সেভাবে সেটা করতে পারে নাই। সেটাই। আচ্ছা, এটা বৈশ্বিক ভাবেও overall the domestic sales of the industry
সমস্যা নেই, চিন্তা করে বলবো। এটা বুঝলাম না। আচ্ছা ঠিক আচ্ছা আছে, আমি আচ্ছা ভাবতেছি। হ্যাঁ হ্যাঁ আমি বলার চেষ্টা করছি। দেখো তোমার মানে গৃহপণ্যগুলো বিক্রি করে না না সামগ্রিক ভাবে this line ওভারঅল, should দেখো ওভারঅল একটা কানেক্টেড, overall হ্যাঁ সামগ্রিকভাবে সামগ্রিক ভাবে the domestic sales অফ দ্য ইন্ডাস্ট্রি, এর অর্থ হলো যে তোমার এই শিল্পের যে তোমার দেশীয় যে বিক্রি, এই দেশের অভ্যন্তরীণ যে বিক্রি, দেশের ভিতরে যে বিক্রিটা হয় মানুষের প্রেক্ষিতে, দেশে যে বিক্রিটা হয় এই শিল্পটার, এটা মেড ডিক্লাইন টু 22,000 crore দিস ইয়ার। এবছর তোমার 22,000 কোটিতে হ্রাস পেতে পারে। 22,000 কোটি টাকা, হ্যাঁ 22,000 কোটি টাকা হ্যাঁ শুধুমাত্র দেশীয় বিক্রি, দেশীয় হ্রাস পেতে ক্ষেত্রে তোমার 22,000 কোটি টাকার মতো এবছর তোমার কি পাবে, হ্রাস পেতে পারে, মে ডিক্লাইন, হ্রাস পেতে পারে, বিক্রি হ্রাস পেতে পারে দেশীয় বিক্রিটা। সেইড ইন্ডাস্ট্রি অপারেটরস, শিল্প তোমার যারা উদ্যোক্তা আছেন, শিল্পের অপারেটর যারা আছেন এই শিল্পটার, তারা বলেছেন এই কথাটা যে তোমার সামগ্রিকভাবে দেশীয় যে তোমার এই শিল্পের দেশীয় এই দেশে যা বিক্রি হয় এটা তোমার মেড ডিক্লাইন, হ্রাস পেতে পারে টু 22,000 crore, 22,000 কোটি টাকার মতো হলো তোমার একটা বছরে যে 2020 সালের কোভিড-19 এর কারণে 22,000 কোটি টাকা তোমার হ্রাস পেতে পারে, শুধুমাত্র দেশীয় বিক্রি, বিদেশ তো আরো আছেই, এটাকে বোঝাচ্ছে। ওকে ঠিক আছে, এবার দেখো আমি টোটাল টাইম পড়ছি, একটু খেয়াল করো। দ্য ইন্ডাস্ট্রি বিগেন রিকভারিং, শিল্প, এই শিল্পটা কোন শিল্প? প্লাস্টিক শিল্প। প্লাস্টিক শিল্পটা বিগেন রিকভার করা শুরু করেছে, পুনরুদ্ধার করা শুরু করেছে, যে বাজে অবস্থায় পড়েছে এখান থেকে ওঠা শুরু করেছে। ওকে, আফটার দ্য রিওপেনিং অফ দ্য ইকোনমি ফ্রম জুন মাসে দেখো তোমার মার্কেট, সুপার মার্কেট সবকিছু খুলে দেওয়া হয়েছে, ওই জন্য বলা হচ্ছে জুন থেকে তোমার অর্থনৈতিক যে বাজার আছে এই অর্থনৈতিক বাজার পুনরায় খুলে দেওয়ার পরে এই শিল্পটা তোমার রিকভারিং করা শুরু করেছে। ইয়েট, যদিও, ঠিক আছে, এর পরেও ইয়েট ইট উইল নট পোস্ট পজিটিভ গ্রোথ ইন 2020 as the demand in both local and global markets remained weak for the most of the year। অর্থাৎ বলা হচ্ছে এরপরেও, যদিও খুলে দিয়েছে, শুরু করেছে, ঠিক আছে, কিন্তু এরপরেও তোমার 2020 সালের যে ইতিবাচক গ্রোথ হওয়ার কথা ছিল এটা ওই পর্যায়ে পৌঁছে নাই। কারণ কিসের কারণে? এজ মানে হলো কারণে কিসের কারণে? এজ দ্য ডিমান্ড ইন বোথ লোকাল এন্ড গ্লোবাল মার্কেটস, এই শিল্পের যে তোমার স্থানীয় এবং বৈশ্বিক বাজারে যে শিল্পের যে চাহিদা, ডিমান্ড মানে চাহিদা, ওকে, তোমার স্থানীয় এবং বৈশ্বিক বাজারে এই শিল্পের চাহিদাটা তোমার রিমেইন উইক ফর দ্য মোস্ট অফ দ্য ইয়ার, এই বছরের তোমার অধিকাংশ সময়ে দুর্বল থাকার কারণে, চাহিদাটা স্থানীয় এবং তোমার বৈদেশিক বাজারে এই শিল্পের চাহিদাটা এই বছর তোমার অধিকাংশ সময়ে কি থাকার কারণে, দুর্বল থাকার কারণে 2020 সালে তোমার হবে না, ইতিবাচক গ্রোথ যেটা হওয়ার কথা ছিল এটা হবে না, ঠিক আছে, ইট উইল নট পোস্ট পজিটিভ গ্রোথ, এটা দেখাতে সক্ষম হবে না এই শিল্পটা, কারণ তোমার কোভিড-19 এতটা প্রভাব ফেলেছে। Overall, the domestic sales of the industry may decline to টাকা 22,000 crore this year, said industry operators। ইন্ডাস্ট্রি অপারেটররা বলেছেন সামগ্রিকভাবে দেশীয় যে তোমার বিক্রয়, এই শিল্পের দেশীয় বিক্রয়টা তোমার এবছর 22,000 কোটি টাকা হ্রাস পেতে পারে, এটা গবেষণায় তারা বলেছে। ওকে, তারপর দেখো একটু বলো তোমার শ্রাবণী, একটু বলো দেখি এই অংশটুকু একটু পড়ার চেষ্টা করো। Plastic manufacturers faced difficulties at home and abroad this year due to the pandemic, as local demand declined along with exports, said KM Iqbal Hussain, Vice President of the Bangladesh Plastic Goods Manufacturers and Exporters Association, BPMA। ওকে, ঠিক আছে,
এবার দেখো একটু বোঝার চেষ্টা করো যে তোমার এই সেন্টেন্সটা কত বড় হয়ে গেছে না, দেখো তো বেশ অনেকগুলো ওয়ার্ড ইউজ করা হয়েছে না? তাহলে একটা লং ভাবে তৈরি হয়েছে, খেয়াল করো। এই যে এতটুকু হলো তোমার একটা ডিরেক্ট স্পিচ, আমরা জানি এখানে তোমার এটা ডিরেক্ট স্পিচে এখানে স্যার অ্যাপোজিটিভ ইউজ করছে। হ্যাঁ অ্যাপোজিটিভ ইউজ করা আছে, ফাইন। কে তোমার কে এম ইকবাল হুসাইনের পরিচয় দেওয়া হচ্ছে। কে এম ইকবাল হুসাইন কে? উনি হলেন ভাইস প্রেসিডেন্ট অফ দা বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশ প্লাস্টিক পণ্য উৎপাদনকারী এবং রপ্তানিকারক যে সমিতি আছে, অ্যাসোসিয়েশন আছে, এই অ্যাসোসিয়েশনের সহ সভাপতি হলেন আমার ইকবাল হুসাইন। তিনি বলেন, কি বলেন? প্লাস্টিক ম্যানুফ্যাকচারার্স ফেস, প্লাস্টিক উৎপাদনকারী যারা আছেন তারা মোকাবেলা করেছেন, ফেস ফেস মানে মোকাবেলা করা, ফেস মোকাবেলা করেছেন, কি মোকাবেলা করেছেন? ডিফিকাল্টিস, বিভিন্ন সমস্যা মোকাবেলা করেছেন। কোথায় মোকাবেলা করেছেন? এট হোম এন্ড অ্যাব্রোড, দেশ এবং বিদেশ। এই হোম বলতে ঘরে না, ঠিক আছে? এখানে ঘরে বোঝাচ্ছে না, কি বোঝাচ্ছে? দেশে, এট হোম এন্ড দেশে এবং বিদেশে, এর অর্থ হলো দেশে এবং বিদেশে। ওকে, কোন সময়টাতে? দিস ইয়ার, এবছর। কি কারণে? ডিউ টু দা প্যান্ডেমিক, মহামারীর কারণে। দেখো ভাগ করে পড়লে খুব ইজিলি পারা যাচ্ছে। ডিউ টু দা প্যান্ডেমিক, মহামারীর কারণে। ডিউ টু অর্থ কি? কারণে। ওয়িং টু, ডিউ টু, বিকজ অফ, ঠিক আছে? অন অ্যাকাউন্ট অফ, এগুলো অর্থ হলো কারণে। এস লোকাল ডিমান্ড ডিক্লাইন্ড অ্যালং উইথ এক্সপোর্টস, স্থানীয় চাহিদা যেমন হ্রাস পেয়েছে, পাশাপাশি তোমার রপ্তানিও কি হয়ে গেছে? হ্রাস পেয়েছে। ডিক্লাইন মানে হ্রাস পাওয়া। আচ্ছা, তাহলে এটা টোটাল বাংলা যদি করি, মনে রাখবা বাংলা যখন করবা, তুমি বাংলা অনুবাদ করার সিস্টেমটা বলে দিই। অনুবাদ করার সময় মনে রাখবা শেষের দিক থেকে তোমার অনুবাদ করতে হয়। প্রথমে সাবজেক্টের বাংলা অনুবাদ করবা, তারপরে শেষের দিক থেকে করবা, তাহলে আর অসুবিধা হবে না। তাহলে বাংলা অনুবাদ করছি। Plastic manufacturers faced difficulties at home and abroad this year due to the pandemic situation, pandemic, as local demand declined along with exports. দেখো তোমার এই শেষের দিক থেকে মনে রাখবা যে তোমার বাংলা যখন করবা ইংলিশের সেন্টেন্সের শেষের দিক থেকে অনুবাদ করার চেষ্টা করবা। দেখো এর অর্থ হলো যে তোমার এর পাশাপাশি, রপ্তানির পাশাপাশি স্থানীয় চাহিদা হ্রাস পাওয়ার কারণে। এই দেখো এতটুকুর অর্থ হলো এটা। রপ্তানির পাশাপাশি, along with exports মানে হলো রপ্তানির পাশাপাশি, along with exports এর অর্থ হলো রপ্তানির পাশাপাশি। রপ্তানির পাশাপাশি কি হয়েছে? লোকাল ডিমান্ড ডিক্লাইন, স্থানীয় চাহিদা হ্রাস পেয়েছে। রপ্তানির পাশাপাশি স্থানীয় চাহিদাও হ্রাস পাওয়ার কারণে, এজ মানে কারণে, এজ মানে যেহেতু হ্রাস পেয়েছে এই জন্য, ঠিক আছে? এই জন্য কি হয়েছে? তোমার প্লাস্টিক উৎপাদনকারী যারা আছেন তারা তোমার প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে এবছর দেশে এবং বিদেশে বিভিন্ন ধরনের সমস্যা মোকাবেলা করেছে, যেহেতু রপ্তানির পাশাপাশি স্থানীয় চাহিদা হ্রাস পেয়েছে। এই কথাটা বলেন মিস্টার কে এম ইকবাল হুসাইন, যিনি, দেখো বাংলা যখন করবা নিজের মতো করবা, যিনি তোমার বিপিজিএমএ এর সহসভাপতি। বাস, এখন তোমার একটু বলো যে আচ্ছা জাহিদুল একটু বলো তো তোমার এই জায়গায় এই যে এই অংশটুকু, এই যে এই অংশটুকু যে একটা স্পিচ, ঠিক আছে? তো এর মধ্যে তোমার সাবজেক্ট কোনটা বলো তো? জি স্যার, সাবজেক্ট কোনটা? সাবজেক্ট, এটা একটা সেন্টেন্স, এর সাবজেক্ট কোনটা? ওয়েট স্যার, দেখতেছি স্যার। স্যার এটা ডিমান্ড ডিসলাইন। নো, এস লোকাল। এই যে এর মধ্যে এখানে তোমার, আচ্ছা এর মধ্যে কয়টা ক্লজ আছে এটা বলো, কয়টা ক্লজ আছে? ক্লজ তো জানো যে খণ্ড বাক্য, যার সাবজেক্ট থাকে থাকে। এখানে কয়টা ক্লজ আছে? স্যার নাইম বলো, নাইম। জি স্যার। ক্লজ কয়টা আছে স্যার? স্যার ক্লোজ
আচ্ছা দুইটা আছে দুইটা আছে না বুঝে বলেছো নাকি বুঝে বলেছো? স্যার না স্যার, স্যার এই অ্যাবোর্ড পর্যন্ত একটা স্যার, এন্ডের আগে একটা এন্ডের পরে একটা। আচ্ছা স্যার ভাবলাম তো। আচ্ছা স্যার জাহিদুল বলো, অ্যাবোর্ড পর্যন্ত মানে আমার মনে হচ্ছে। জাহিদুল বলো ক্লজ তোমার দুইটা ক্লজ কোথায় কোথায় আমাকে ভাঙে ভেঙে দেখো, কোন অংশটুকু পড়ো তুমি? স্যার প্লাস্টিক ম্যানুফ্যাকচার, ফেস ডিফিকাল্ট এট হোম, এতটুকু একটা স্যার। এতটুকু একটা? হ্যাঁ এটা কে বলছে তোমাকে? এখানে এন্ড কি তোমার দুইটা ক্লজকে যুক্ত করছে নাকি দুইটা ওয়ার্ডকে যুক্ত করছে? এট হোম এন্ড অ্যাব্রোড, এখানে দুইটা ওয়ার্ডকে যুক্ত করছে, এটা তো ক্লজকে যুক্ত করে নাই। দেশে এবং বিদেশে, তাহলে এখানে তোমার ইয়েকে তোমার এখানে তো দুইটা ওয়ার্ডকে যুক্ত করেছে, এন্ডটা। এন্ড তো এখানে দুইটা ক্লজকে যুক্ত করে নাই, দুইটা ওয়ার্ডকে যুক্ত করে। ইয়ে বলো শ্রাবণী একটু বলো এখানে কয়টা ক্লজ আছে এবং তোমার কোনটা কোনটা ক্লজ বলার চেষ্টা করো। এইখানে আছে এন্ড আছে, এজ আছে, হ্যাঁ এলং আছে। হ্যাঁ এগুলো হলো কানেক্টর, এগুলো হলো কানেক্টর নাকি? জি স্যার। এবার একটু খেয়াল করে দেখো কোন কানেক্টরটা কাকে তোমার ই করেছে। এই যে এন্ড কাকে যুক্ত করেছে? এন্ড এট হোম এন্ড এট হোম আর অ্যাব্রোড কে যুক্ত করেছে। মানে এটা তোমার ই না, তোমার এটা ক্লজের অংশ, এটা তোমার ক্লজকে আলাদা করে নাই, ঠিক আছে? আর আর কি বললা তোমার এজ, এই যে দেখো এজ, এজ কি করেছে? এজ দেখো তোমার ক্লজকে যুক্ত করেছে, দুটো ক্লজ। জি স্যার। কারণ খেয়াল করো দুটো ক্লজ চেনার উপায় কি? এর আগেরটা কি আছে? এর আগে আছে হলো তোমার প্যান্ডেমিক, তারপরে এজ এর পরেরটা কি আছে? লোকাল ডিমান্ড, লোকাল ডিমান্ড। ডিমান্ড এরপরে আবার দেখো ভার্ব আছে। তার মানে কি, যেহেতু সাবজেক্ট এবং ভার্ব, যদি দেখো সাবজেক্ট এবং ভার্ব থাকলে তো ওটা ক্লজ, তাই না? সাবজেক্ট থাকলে ওটা কি ক্লজ। তাহলে তোমার এই এন্ডটা মূলত ই করেছে, এন্ডের পরে একটা ক্লজ আর এন্ডের পূর্বে একটা ক্লজ, এজ এর পরে একটা ক্লজ, পূর্বে একটা ক্লজ, এই অংশটুকু একটা ক্লজ। লোকাল ডিমান্ড ডিক্লাইন্ড অ্যালং উইথ এক্সপোর্টস, এর অর্থ হলো স্থানীয় চাহিদা হ্রাস পেয়েছে রপ্তানির পাশাপাশি, রপ্তানির পাশাপাশি হ্রাস পেয়েছে, ঠিক আছে? স্থানীয় তোমার কি হ্রাস পেয়েছে? স্থানীয় চাহিদা, এটা হলো সাবজেক্ট। ওকে আচ্ছা, তার মানে এবার এই অংশটুকু টোটালটা হলো একটা ক্লজ। এর সাবজেক্ট হলো, এর সাবজেক্ট কোনটা বলো দেখি শ্রাবণী? এটা, এটা হলো সেটা প্লাস্টিক ম্যানুফ্যাকচারার্স, মানে প্লাস্টিক নির্মাতারা। হ্যাঁ এরা হলো সাবজেক্ট। আর ফাইনাইট ভার্ব কোনটা? ফেস্ট। ফেস্ট, এটা ফাইন। তাহলে এভাবে ধাপে ধাপে আমাদের একটু চেনার চেষ্টা করতে হবে। ওকে এটা তোমার কোন সেন্টেন্স বলো তো দেখি? আমরা যে গ্রামার নিয়ে যদি আলোচনা করি, একটা সেন্টেন্স নিয়ে আলোচনা করলে সারা দিন চলে যাবে, গ্রামার শেষ হবে না, ঠিক আছে? সবগুলো এখানে চলে আসবে। এটা কি সেন্টেন্স বলো তো? মানে ডিরেক্ট স্পিচ এটা বলবো না কি বলবো? অ্যাকর্ডিং টু দা স্ট্রাকচার, এটা কোন ধরনের বাক্য? এজ আছে, সেটা ডিরেক্ট স্পিচ না। আর এটা না আমি স্পিচের কথা বলিনি, সেন্টেন্স বলেছি, সেন্টেন্স, ঠিক আছে? এটা কমপ্লেক্স। হ্যাঁ কমপ্লেক্স সেন্টেন্স, এটা হ্যাঁ হ্যাঁ এটা কমপ্লেক্স, কমপ্লেক্স এজ দ্বারা যুক্ত আছে, এটা এটা সিম্পল হয় না জাহিদুল। এটা সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা হ্যাঁ, যুক্ত আছে। সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলা সাবঅর্ডিনেট, তোমার সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে বসে, তার মানে এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। ওকে এই যে এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হলো প্রিন্সিপাল ক্লজ, এই যে এটা টোটালটা হলো প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? তো যা হোক বলো। তাহলে ডিউ টু দা প্যান্ডেমিক, এতদূর পর্যন্ত কি স্যার সিম্পল না স্যার সেন্টেন্সটা যা আছে? এই অংশটুকু হলো সিম্পল, আর এই অংশটুকু সিম্পল, এটা সিম্পল, এটা সিম্পল। সেন্টেন্সটা কি? টোটালটা হলো কমপ্লেক্স। একাধিক সিম্পল সেন্টেন্স নিয়ে তোমার কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা যায়, একাধিক সিম্পল সেন্টেন্স নিয়ে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায়, ঠিক আছে? ঠিক আছে জি স্যার। এখানে কানেক্টর দেখে বুঝতে হবে যে এজ, অলদো, দো, ওয়েন, ওয়াইল,
এই ধরনের তোমার এই ধরনের লেস্ট এই ধরনের তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যে সেন্টেন্স তৈরি হয় ওটাকে বলে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, আচ্ছা তাহলে দেখো এইভাবে আমাদেরকে তোমার সাবজেক্ট চিনতে হবে। দেখো দুটো ওয়ার্ড মিলে এখানে সাবজেক্ট হয়েছে, এটা হলো ভার্ব। ওকে, এবার এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা বলো তো? জাহিদুল, এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা? প্লাস নির্মাতারা মোকাবেলা করেছে, কি মোকাবেলা করেছে? টিপিক্যাল থেকে স্যার প্যান্ডামিক পর্যন্ত স্যার, টিপিক্যাল থেকে প্যান্ডামিক পর্যন্ত স্যার অবজেক্ট। এটাই লম্বা করব একদম। তুমি ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, কি মোকাবেলা করেছে, এবং ভার্বের পরেই কিন্তু বসে সাধারণত। কি মোকাবেলা করেছে? সমস্যা, ডিফিকাল্টিস, সমস্যা। ঠিক আছে, এটা হলো তোমার অবজেক্ট। তুমি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। ওকে, এট হোম এন্ড অ্যাব্রোড, এটা কি? এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই ফ্রেজটা অ্যাডভার্বের কাজ করেছে। এট হোম এন্ড অ্যাব্রোড, কোথায়? ক্রিয়াকে তুমি কোথায়, কখন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে, কোথায়, কখন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব। হ্যাঁ, তাহলে তোমার প্লাস্টিক নির্মাতারা মোকাবেলা করেছে, কি মোকাবেলা করেছে? বিভিন্ন সমস্যা, ঠিক আছে, সমস্যা মোকাবেলা করেছে, ডিফিকাল্টিসটা অবজেক্ট। ওকে, কোথায় মোকাবেলা করেছে, কোথায় সমস্যা মোকাবেলা করেছে? প্রশ্ন করো, দেশে এবং বিদেশে। কোথায়, কখন মোকাবেলা করেছে? দিস ইয়ার, এই বছর। তার মানে এই দিস ইয়ারটাও অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। ওকে, আর এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। এত কথা কেন বলতেছি? যে তোমার একটা সেন্টেন্স ভেঙে ভেঙে তোমার এই অংশগুলো যদি ধরতে পারো তাহলে অনুবাদ করতে পারবা, ওয়ার্ডগুলো বসাইতে পারবা, অসুবিধা হবে না, ঠিক আছে। তারপর হলো ডিউ টু, ডিউ টু মানে কারণে, ডিউ টু একটা কানেক্টর, ডিউ টুটা কি? একটা কানেক্টর, কারণে, বিকজ অফ, ডিউ টু একই কথা, এটা ফ্রেজ, এই ফ্রেজটা কানেক্টর হিসেবে ইউজ হয়েছে এখানে। ওকে, কিসের জন্য? প্যান্ডেমিকের জন্য, ঠিক আছে। এই দেখো, দা প্যান্ডেমিক, ডিউ টু দা প্যান্ডেমিক, মহামারীর জন্য। এজ, যেহেতু বা কারণে, কিসের কারণে? লোকাল ডিমান্ড ডিক্লাইন, লোকাল, এখানে বলো, এই যে দীপা বলো তো এই অংশটুকুর মধ্যে সাবজেক্ট কোনটা? দীপা বলো সাবজেক্ট কোনটা? লোকাল ডিমান্ড। হ্যাঁ, ঠিক আছে, লোকাল ডিমান্ডটা হলো সাবজেক্ট। আর ভার্ব কোনটা? ডিসলাইন্ড, ডেক্লাইন। ও সরি, হ্যাঁ এটাই তো, ডিক্লাইন্ড। হ্যাঁ, আচ্ছা, তার মানে এটা সাবজেক্ট ভার্ব। এই ব্যাপারগুলো একটু ধরার চেষ্টা করবা, তাহলে দেখবা যে তোমার বড় বড় বাক্য তুমি গঠন করতে পারবা। তারপর বলা হচ্ছে তোমার along with exports, কার পাশাপাশি? তোমার রপ্তানির পাশাপাশি, রপ্তানির পাশাপাশি। along with মানে হলো পাশাপাশি, as long, তোমার as well as, along with, এগুলোর অর্থ একই, পাশাপাশি, সাথে, এরকম। along with exports, রপ্তানির পাশাপাশি, ঠিক আছে, রপ্তানির পাশাপাশি তোমার স্থানীয় চাহিদা হ্রাস পেয়েছে, স্থানীয় চাহিদা হ্রাস পেয়েছে along with exports, রপ্তানির পাশাপাশি। কি হ্রাস পেয়েছে, কে হ্রাস পেয়েছে? প্রশ্ন করো, লোকাল ডিমান্ড, স্থানীয় চাহিদা। ওকে, এবার একটু বলো তোমার, তারপর জাহিদুল এই সেন্টেন্সটা পড়ো একটু। জাহিদুল বলো। জি স্যার, he said the industry made a slight improvement in the recent month compared to the initial period of pandemic. ওকে, ঠিক আছে, এর অর্থ হলো, আমি বলে দিচ্ছি, দেখো, তিনি বলেন, ওই যে কেএম ইকবাল হোসেন, তিনি বলেন, কি বলেন? দা ইন্ডাস্ট্রি মেড এ স্লাইট ইমপ্রুভমেন্ট, এই শিল্পটা কিছুটা ভালো করেছে, কিছুটা উন্নতি করেছে এখন আগের চেয়ে। অর্থাৎ তোমার প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে যে বাজে অবস্থা ছিল, ঠিক আছে,
যে তোমার ট্রাবলের মধ্যে ছিল, ওই ট্রাবল থেকে বের হয়ে এসে কিছুটা উন্নতি করেছে, শিল্পটা কিছুটা উন্নতি করেছে। এখন বলা যাবে না মেক মানে হলো তৈরি করা, উন্নতি তৈরি করেছিল এরকম বলা যাবে না, উন্নতি করেছেন মানে তোমার বাংলা অনুবাদ করবা বাঙালির মতো, দ্য ইন্ডাস্ট্রি মেড এ স্লাইট ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, অবজেক্টটা এর অর্থটা কোন দিকে নিয়ে যাচ্ছে ওদিকে খেয়াল করতে হবে, শুধু ক্রিয়াটার ভার্বাল মিনিং জানলে চলবে না। শিল্পটা তোমার কিছুটা, স্লাইট মানে হলো কিছুটা, স্লাইট ইমপ্রুভমেন্ট কিছুটা উন্নতি করেছে ইন দা রিসেন্ট মান্থস, সাম্প্রতিক মাসগুলোতে। কখন? দেখো এই যে দেখো, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা অ্যাডভার্বে কাজ করছে। কখন? প্রশ্ন আমরা বলেছিলাম না যে ওই যে পিটিআর, মনে আছে পিটিআর? পিটিআর ম্যানার প্লেস টাইম। হ্যাঁ হ্যাঁ, তোমার এগুলা অ্যাডভার্ব, অ্যাডভার্ব গুলা বেশি ইউজ হয়, এই পিটিআর গুলাই চিনতে হবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো তো চিনোই। তারপর হলো তোমার পিটিআর, পি হলো কি প্লেস, টি হলো টাইম, ওকে, প্লেস টাইম, আর তোমার আর হলো রিজন। তাহলে এখানে ইন দা রিসেন্ট মান্থস মানে সাম্প্রতিক বছরগুলোতে, তাহলে এটা কি টাইম, এটা ঠিক আছে, এটা কি টাইম। সাম্প্রতিক বছরগুলোতে তোমার সাম্প্রতিক মাসগুলোতে, ঠিক আছে, সাম্প্রতিক মাসগুলোতে তোমার এই শিল্পটা কিছুটা উন্নতি করেছে আগের চেয়ে, কম্পেয়ার টু দা, তুলনা করছে কম্পেয়ার টু দা ইনিশিয়াল পিরিয়ড অফ দা প্যান্ডামিক। প্যান্ডামিক সিচুয়েশনের বা মহামারীর শুরুর দিকের যে সময়টা ছিল ওই সময়ের তুলনায় তোমার বর্তমান সাম্প্রতিক মাসগুলোতে এই শিল্পটা কিছুটা ঘুরে দাঁড়িয়েছে, কিছুটা ভালো করেছে, কিছুটা উন্নতি করেছে। এখন বেচা বিক্রি বেশ হচ্ছে, মোটামুটি উৎপাদনও হচ্ছে। সেই মার্চ এপ্রিল মে এর দিকে যেরকম খারাপ অবস্থা ছিল, একদম সবকিছু দোকানপাট সবকিছু বন্ধ, এখন তো কিছুটা হলো খুলেছে, যে কারণে হলো অর্থনীতির দিকে উৎপাদন বাড়াচ্ছে এবং হলো মানুষের চাহিদাও বেড়ে যাচ্ছে। ওকে, তাহলে তোমার বলো একটু শ্রাবণী, এই সেন্সটা একটু পড়ো। The industry had been growing at 20% annually on the back of spiraling. Sorry sir, এখানে একটু নয়েজ ছিল তাই। ঠিক আছে, মিনিট করছি স্যার, আবার বলি স্যার। The industry had been growing at 20% annually on the back of spiraling demand of domestic and export markets until the pandemic arrived on the shores of the country in March. ওকে, ঠিক আছে, তাহলে ওই যে বলেছি অনুবাদ করার সময় তোমার এর শেষের দিক থেকে করবা, তো শেষের দিক থেকে করলে পরে কি হবে যে আমার খেয়াল করো, এই যে ভেঙে ভেঙে তুমি arrived on the shores of the country in March, মার্চ মাসে বাংলাদেশের তোমার বাংলাদেশ উপকূলে বলতেছে বাংলাদেশ সীমানায় প্যান্ডেমিকটা তোমার যে পৌঁছার পূর্ব মুহূর্ত পর্যন্ত, ঠিক আছে, এই মহামারীটা পৌঁছার পূর্ব মুহূর্ত পর্যন্ত, যে পর্যন্ত তোমার প্যান্ডেমিক দেশের সীমানায় না পৌঁছেছে এটাও বলতে পারো। এই সময়টাতে এই শিল্পটা তোমার প্রতি বছর তোমার 20% অ্যানুয়ালি মানে হলো প্রতি বছর বা বার্ষিক, প্রতি বছরে, ঠিক আছে, প্রতি বছর 20% এটা করছিল, প্রবৃদ্ধি করছিল, ভালো করছিল, ঠিক আছে, 20% মতো বৃদ্ধি পাচ্ছিল এর উৎপাদন, এর চাহিদা। ওকে, অন দা ব্যাক অফ, কিসের কারণে? অন দা ব্যাক অফ মানে হলো কারণে, এটা একটা ফ্রেজ। ওকে, ওয়িং টু, ডিউ টু, অন দা ব্যাক অফ, এগুলো হলো ফ্রেজ। এই যে ফ্রেজ আমাদেরকে ব্যবহার জানতে হবে। অন দা ব্যাক অফ মানে হলো কারণে, কিসের কারণে? তোমার স্পাইরালিং ডিমান্ড, উচ্চকিত চাহিদা, প্রবল চাহিদা। স্পাইরালিং ডিমান্ড অর্থ হলো প্রচুর চাহিদা, ব্যাপক চাহিদা, ঠিক আছে, বা উচ্ছ্বসিত চাহিদা, যে চাহিদা উল্লেখ করার মতো, মেনশনেবল ডিমান্ড এরকম, ঠিক আছে। অর্থাৎ প্রচুর চাহিদার কারণে, কোথা থেকে প্রচুর চাহিদা? ফ্রম ডোমেস্টিক এন্ড এক্সপোর্ট মার্কেটস, তোমার স্থানীয় এবং তোমার রপ্তানি বাজারে, স্থানীয় এবং রপ্তানি বাজারের প্রচুর চাহিদার কারণে,
প্রচুর চাহিদার কারণে স্থানীয় এবং দেখো এই দিক থেকে করতে হবে, যেহেতু এই ক্লজ এটা আনটিল দ্বারা একটা ক্লজকে যুক্ত করেছে, আনটিলের পরে একটা ক্লজ, পূর্বে একটা ক্লজ, তার মানে হলো তোমার পূর্বের ক্লজের শেষের দিক থেকে আবার অনুবাদ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা করলে কি পাওয়া যাচ্ছে যে তোমার on the back of spiraling demand from domestic and export markets, স্থানীয় এবং রপ্তানি বাজার থেকে তোমার উচ্চকিত বা প্রবল চাহিদার কারণে প্রতি বছর এই শিল্পটা 20% হারে তোমার প্রবৃদ্ধি ঘটাচ্ছিল, বেড়ে যাচ্ছিল, বৃদ্ধি পাচ্ছিল, উৎপাদন চাহিদা 20% বেড়ে যাচ্ছিল। গ্রো মানে হলো বৃদ্ধি পাওয়া, রাইজ, গ্রো, ইনক্রিজ একই কথা। তাহলে তোমার এখানেও তোমার কয়টা ক্লজ আছে বলো তো শ্রাবণী, এখানে কয়টা ক্লজ? স্যার এন্ড আছে, আনটিল আছে, এই দুটোই তো। কয়টা নট কানেক্টর, আমি ক্লজ বলেছি, কয়টা ক্লজ আছে? ও দুইটা। দুইটা, হ্যাঁ। এই তোমার কোন কানেক্টর দ্বারা দুইটা ক্লজকে যুক্ত করা হয়েছে? স্যার আনটিল। হ্যাঁ, ফাইন। আনটিলের আগে একটা, আনটিলের পরে একটা। হ্যাঁ, আনটিলের আগে একটা, আনটিলের পরে। তাহলে আনটিলের পরের ক্লজের সাবজেক্ট কোনটা? একদম শুরুতে যেটা, ওটাই সাধারণত সাবজেক্ট হয়। জি স্যার। শ্রাবণী বলুক, শ্রাবণী বলুক। জি স্যার, মানে আরেকবার বলেন কি, আমি শুনি নাই। হ্যাঁ, আমি বলেছি যে আনটিলের পরে সাবজেক্ট সাধারণত কারেক্টরের পরেই তো সাবজেক্ট থাকে। হ্যাঁ জি স্যার, দ্য প্যান্ডামিক। এই তো, এটাই। আর ভার্ব কোনটা? অ্যারাইভড। এই তো, গুড। এইভাবে একটু ধরার চেষ্টা করবে সাবজেক্ট এবং ভার্ব। এটা সাবজেক্ট, দ্য প্যান্ডামিকটা হলো সাবজেক্ট, মানে মহামারী, এটা হলো সাবজেক্ট। অ্যারাইভড পৌঁছা, আনটিল দ্য প্যান্ডামিক অ্যারাইভড। ঠিক আছে, প্যান্ডামিক যে পর্যন্ত তোমার না পৌঁছেছে, কোথায়? অন দ্য শোর্স অফ দ্য কান্ট্রি। অন দ্য শোর্স অফ দ্য কান্ট্রি, এটা তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওই যে কোথায় পৌঁছেছে? দেশের সীমানায়। অন দ্য শোর, শোর মানে হলো উপকূল। এখানে বলা যাবে না বাংলাদেশের উপকূলে, এরকম না, বাংলাদেশের সীমানায়। কোন দিক দিয়ে প্যান্ডামিক আসছে কে জানে? সীমানা দিয়ে তো আসছে নিঃসন্দেহে, তাই না? এই আর কি। অন দ্য শোর্স অফ দ্য কান্ট্রি, দেশের সীমানায় এটা পৌঁছার পূর্ব মুহূর্ত পর্যন্ত। কখন? ইন মার্চ। ওই যে পিটিআর বললাম, পিটিআরটা সবসময় শেষে থাকে। ঠিক আছে, এটা হলো প্লেস। পি, আমরা বড় যে সেন্টেন্সটা পড়েছিলাম মনে আছে? প্লেস, টি হলো টাইম। এই যে দেখো, টাইম আছে। কখন? ইন মার্চ মাসে। তোমরা তো জানো যে আমাদের স্কুল কলেজ সবগুলো বন্ধ হলো কখন? মার্চ মাসে কিন্তু প্রথম ধরা পড়ে, এবং মার্চ মাসে বন্ধ করে দেওয়া হয়। এটাই আর কি। এবং বলো তোমার পূর্বের ক্লজ কোনটা? এটা হলো পূর্বের ক্লজ। এখানে পূর্বের ক্লজের সাবজেক্ট কোনটা? শ্রাবণী বলো। দ্য ইন্ডাস্ট্রি। দ্য ইন্ডাস্ট্রি, ঠিক আছে, দ্য ইন্ডাস্ট্রি, শিল্প। ওকে, আর ভার্ব কতটুকু বলো তো? এখানে ভার্ব কতটুকু? এই টোটালটা ভার্ব, হ্যাড বিন গ্রোয়িং। ওকে, ইন্ডাস্ট্রি হ্যাড বিন গ্রোয়িং, বৃদ্ধি পাচ্ছিল। কিভাবে বৃদ্ধি পাচ্ছিল? এই যে আমরা ম্যানার বলেছিলাম মনে আছে? M1 M2 D1 D2 M1 M2 PTR। এই যে দেখো কিভাবে বৃদ্ধি পাচ্ছিল। at 20% annually, বার্ষিক 20% হারে বৃদ্ধি পাচ্ছিল। কিভাবে বৃদ্ধি পাচ্ছিল? বার্ষিক 20% হারে বৃদ্ধি পাচ্ছিল। ওকে, তারপরে আমরা বলেছি তোমার ওই যে এর কারণ আছে, এই ক্লজের মধ্যে কারণ আছে। অন দা ব্যাক অফ মানে হলো কারণে। কিসের কারণে? স্পাইরালিং ডিমান্ড। স্পাইরালিং অর্থ হলো তোমার এর উচ্ছ্বসিত বা তোমার উল্লেখ করার মতো, এরকম। স্পাইরালিং ডিমান্ড অর্থ হলো তোমার এর উচ্ছ্বসিত চাহিদা বা ক্রমবর্ধমান চাহিদা। ডিমান্ড অর্থ চাহিদা, ডিমান্ডটা এখানে নাউনের কাজ করেছে, স্পাইরালিংটা এখানে অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে তোমার স্পাইরালিং ডিমান্ড কোথা থেকে? ফ্রম ডোমেস্টিক এন্ড এক্সপোর্ট মার্কেটস, স্থানীয় এবং তোমার রপ্তানি বাজারে। স্থানীয় এবং ডোমেস্টিক মানে স্থানীয় বোঝাচ্ছে, স্থানীয়, দেশজ, এরকম ডোমেস্টিক।
ডোমেস্টিক মানে গৃহস্থালী আমরা জানি, কিন্তু এখানে গৃহস্থালী বোঝাচ্ছে না। ডোমেস্টিক মানে হলো তোমার দেশজ বা তোমার অভ্যন্তরীণ, ঠিক আছে এটা। ওকে, থ্যাংক ইউ। বলো জাহিদুল। আচ্ছা আমি আবার একটু পড়িয়ে শেষ করে দিচ্ছি। আমি পিটিআইটা কি যেন একটা বলতেছেন না, এটা আমি বুঝতে পারি নাই। কোনটা বলো, কোনটা? পিটিআর নাকি? ও আচ্ছা, তুমি এই ক্লাসটা তো করো নাই। সেটা হলো যে অনেক বড় বাক্য আমরা কিভাবে তৈরি করব। শুরুতে একটা তোমার আমরা ক্লাস করেছিলাম, একটা বড় একটা বাক্যের একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা হলো তোমার বলতে পারবা কি জাহিদুল, নাইম বলতে পারবা? স্যার বলো জাহিদুল, বলো তো। জি স্যার। স্ট্রাকচারটা বলো, গঠনটা বলো। স্যার 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 আমি তো স্যার বুঝতে পারতেছি a plus a1 plus a2 plus a dot plus তারপরে verb plus a1 plus a2 plus আচ্ছা তারপরে manner স্যার plus বুঝতে পারতেছি না, আপনি বললে A1 ভালো। A2 বলে ফেলতেছো এটা। আচ্ছা আমি মনে করাই দিচ্ছি, শোনো। সেটা হলো অনেক বড় বাক্য আমরা করতে পারবো একটা স্ট্রাকচারে। সেটা হলো S A V O, হ্যাঁ O1 O2, তারপর O1 O2 D2 M1 M2 PTR। এই তো এর ব্যাখ্যাটা হলো এরকম যে তোমার S হলো সাবজেক্ট, তারপর হলো তোমার ফ্রিকোয়েন্স, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্স অর্থে এ বসলো এ, তারপর ভি হলো ভার্ব, তারপর হলো তোমার O1 O2। O1 মানে হলো তোমার তোমার ব্যক্তিবাচক, ঠিক আছে। না তোমার O1 O2 অবজেক্ট 1 অবজেক্ট 2। তো অবজেক্ট 1 কোনটা? বস্তু হ্যাঁ, ব্যক্তি বস্তু O1 স্যার। হলো ব্যক্তি, O1 হলো ব্যক্তিবাচক অবজেক্ট, O2 হলো বস্তুবাচক অবজেক্ট। তারপরে হলো D1 D2 ডিরেকশন, ওকে, ফ্রম জি স্যার। আর হলো টু, ঠিক আছে। কোথা থেকে কোথায়, এটা হলো D1 ডিরেকশন 1 ডিরেকশন 2। তারপর হলো তোমার M1 M2, M1 হলো ম্যানার, ঠিক আছে, ম্যানার। আর হলো M2 টা হলো তোমার কার সাথে, ঠিক আছে, কার সাথে, উইথ হুম, এটা দ্বারা। আর হলো তোমার পিটিআর, পি হলো প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, পি হলো অ্যাডভার্ব অফ টাইম, সংক্ষেপ আর কি। তারপর হলো তোমার আর হলো তোমার রিজন, কারণ বোঝাবে। অর্থাৎ অনেক বড় বড় বাক্য আমরা এর মধ্যেই কিন্তু তোমার ব্যাখ্যা করে আমরা খুঁজে বার করতে পারবো। ওকে, ইজিলি এটা পারা যাবে। যেমন হলো দেখো এটা এই বাক্যটাকে যদি আমরা খেয়াল করি, এখানে বাক্য কতটুকু, এই যে তোমার এই যে এজ এর পূর্ব মুহূর্ত পর্যন্ত এটাকে ইয়া করতে হবে, কারণ এই পর্যন্ত একটা, এর পরে আরেকটা। তো এটাকে আগে ভাঙো। তোমার এখানে সাবজেক্ট হলো প্লাস্টিক ম্যানুফ্যাকচারার্স, এখানে তোমার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি নেই, নরমালি জেনারেলি, ঠিক আছে, নরমালি জেনারেলি টাইপের যে ইগুলা আছে, ফ্রিকোয়েন্সি, লাস্টলি, এই টাইপের যে তোমার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এটা এখানে প্রয়োজন হয় নাই, সুতরাং বাদ। তারপরে তোমার ভার্ব, তারপরে হলো অবজেক্ট, তারপরে হলো তোমার অবজেক্ট O1 O2 গেল, D1 D2 নাই এখানে, M1 M2, ঠিক আছে, M1 M2, তারপর হলো তোমার M1 M2, তারপর কি পিটিআর। তো পিটিআর এর মধ্যে যে আছে এখানে অ্যাডভার্ব অফ প্লেস আছে, প্লেস, এট হোম, দেখো এট হোম এন্ড অ্যাব্রোড। পিটিআর বলেছে না, পিটা আগে বসবে, অ্যাডভার্ব অফ প্লেস বসেছে, তারপর পিটি, টি হলো তোমার এই যে দেখো টি আছে, আর এই যে আরো আছে কারণ, ডিউ টু মানে কারণে, জন্যে, কিসের জন্যে, তোমার ডিউ টু দ্য প্যান্ডেমিক, এই যে হয়ে গেল। তারপরে পরেরটাকে যদি আমরা ভাঙাই, ওই কিভাবে পাবো, তোমার লোকাল ডিমান্ড হলো সাবজেক্ট, তারপর হলো একটা ভার্ব, তারপরে হলো তোমার লোকাল স্থানীয় চাহিদা হ্রাস পেয়েছে অ্যালং উইথ এক্সপোর্টস, রপ্তানির পাশাপাশি, কিভাবে, এটা তোমার ম্যানার বোঝাচ্ছে। অ্যালং উইথ এক্সপোর্টস এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যালং উইথ এক্সপোর্টস এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর কি। এইভাবে তোমার
বড় বড় বাক্য গুলাকে আমরা ধাপে ধাপে সাজাতে পারি, যে তোমার এট হোম এন্ড অ্যাব্রোডটা কোথায় বসবে, ওই যে পিটিআর এর জায়গায়। দেখো অবশ্যই তোমার টি যদি থাকে, টাইম যদি থাকে, টাইমের আগে বসবে পি, তারপরে হলো তোমার আর বসবে অবশ্যই এর পরে, পিটি এর পরে, অর্থাৎ প্লেস এবং টাইমের পরে বসবে হলো কারণ। এই যে দেখো কারণটাই বসছে, ডিউ টু দ্য প্যান্ডেমিক। কিসের কারণে? মহামারীর কারণে। ঠিক আছে, আমি একটু পড়িয়ে দিচ্ছি, তোমাদের একটু ক্লাসে তোমাদের এঙ্গেজমেন্ট করানোর চেষ্টা করেছি। এবার আমি একটু পরে পড়িয়ে দিচ্ছি, নতুন নতুন কিছু ওয়ার্ড আমরা এখান থেকে যেগুলো শিখলাম আমরা দেখতে পাবো। দেখো আমি পড়িয়ে দিচ্ছি। The industry had been growing, এটা আমরা পড়েছি। The growth came to a halt. Halt মানে হলো থামা, নতুন নতুন ওয়ার্ড চলে আসবে। The growth came to a halt this year, said the BPGMA নামক যে একটা প্রতিষ্ঠান আছে যেটা প্লাস্টিক পণ্য উৎপাদন করে। এই উৎপাদনকারী যে তোমার শিল্পের মালিক যারা আছে তাদের একটা সংগঠন, একে বলা হচ্ছে দা BPGMA। তারা বলেছেন দা গ্রোথ, প্রবৃদ্ধি, ঠিক আছে, গ্রোথ মানে প্রবৃদ্ধি বা উৎপাদন কেম টু এ হল্ট, উৎপাদন তোমার কি হয়েছে, থেমে গেছে। কেম টু এ হল্ট অর্থ হলো থেমে যাওয়া। এখানে বলা যাবে না কাম মানে আসা, এটা ফ্রেজ, এটা মিনিং বুঝতে হবে। এটা কাম মানে আসা বলা যাবে না, তোমার বলা যাবে না কেম টু এ হল্ট অর্থ হলো তোমার একটা থামার কাছে আসলো, এরকম বলা যাবে না। অনুবাদটা তোমার এটা ফ্রেজ, গ্রুপ অফ ওয়ার্ডস যে আছে বা তোমার ফ্রেজাল ভার্ব আছে, এটা আমাদেরকে জানতে হবে। কেম টু এ হল্ট অর্থ হলো তোমার থেমে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া। Came to, দেখো the growth came to a halt this year, এবছর উৎপাদন থেমে গেছে। BGMA বলেছেন, BGMA একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা বলেছে এবছর উৎপাদন হ্রাস পেয়েছে, থেমে গেছে, বন্ধ হয়ে গেছে, উৎপাদন এতটা বাড়েনি, প্রবৃদ্ধি বাড়েনি। RN পাল একটা ব্যক্তি, একজন ব্যক্তির নাম, এই যে কমা আছে পজিটিভ, ওনার পরিচয় দেওয়া হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর অফ প্রাণ RFL গ্রুপ। প্রাণ RFL গ্রুপের যে তোমার এমডি আছেন, ম্যানেজিং ডিরেক্টর, ব্যবস্থাপনা পরিচালক, নাম হলো RN পাল। RN পাল যিনি RFL তোমার প্রাণ RFL গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, তিনি, আচ্ছা দেখো আবার পরিচয় দিচ্ছে, হুইচ ম্যানুফ্যাকচারস প্লাস্টিক প্রোডাক্টস। এই দেখো রিলেটিভ প্রোনাউন ইউজ করে এর আগের অ্যাপোজিশন, আবার অ্যাপোজিশন ইউজ করা হচ্ছে, এর পরিচয় দিচ্ছে। অথবা তোমার রিলেটিভ প্রোনাউন দ্বারা তোমার এই যে প্রাণ RFL গ্রুপকে বোঝানো হচ্ছে যে এই গ্রুপটা কি করে, ম্যানুফ্যাকচারস প্লাস্টিক প্রোডাক্টস, যে তোমার কোম্পানিটা, যে গ্রুপটা কি করে, ম্যানুফ্যাকচার মানে উৎপাদন করা, প্রোডিউস, ক্রিয়েট, প্রোডাক্ট, ঠিক আছে। ম্যানুফ্যাকচার অর্থ হলো উৎপাদন করা, গ্রো, রাইজ মানে বৃদ্ধি পাওয়া। তো এই গ্রুপটা কি করে, তোমার উৎপাদন করে প্লাস্টিক পণ্য উৎপাদন করে, ঠিক আছে। প্লাস্টিক পণ্য, এখানে গ্রামারের ভাষায় প্লাস্টিকটা কি হিসেবে ইউজ হয়েছে বলো তো দেখি, শ্রাবণী একটু বলার চেষ্টা করো। প্লাস্টিক অ্যাডজেক্টিভ স্যার, অ্যাডজেক্টিভ, হ্যাঁ এটা বলো কি অ্যাডজেক্টিভ, এটা নাউন অ্যাডজেক্টিভ স্যার, 100%। নাউন অ্যাডজেক্টিভ, কারণ প্লাস্টিকটা হলো নাউন, ঠিক আছে। আচ্ছা, আর এর আমরা যাকে প্রশ্ন করবো সে উত্তর দিলে ভালো হয়, ঠিক আছে। ওকে, তাহলে তোমার মিনিং বুঝতে পারছো মনে হয়। বলা হচ্ছে প্রাণ RFL গ্রুপ যেটা প্লাস্টিক পণ্য উৎপাদন করে, এই প্রতিষ্ঠানটার ম্যানেজিং ডিরেক্টর হলেন তোমার RN পাল, এটা ব্যক্তির নাম RN পাল। উনি বলেন, সেইড, দেখো সেন্টেন্স কিভাবে বড় করে, অ্যাপোজিটিভ ইউজ করে, তারপর হলো রিলেটিভ প্রোনাউন ইউজ করে, আমরা পড়িয়েছিলাম, তোমাদের মনে আছে মনে হয়। উনি বলেন, কি বলেন, the local market had recovered to some extent recently, সাম্প্রতিক সময়ে কিছু মাত্রায় স্থানীয় বাজার কি করেছে, তোমার কিছুটা এগিয়ে এসেছে, কিছুটা তোমার উদ্ধার হয়েছে। আগে যে বাজে অবস্থা ছিল, এখান থেকে সাম্প্রতিক সময়ে কিছু পরিমাণে স্থানীয় বাজারটা চালু হয়েছে, চাঙ্গা হয়েছে। রিকভার মানে পুনরুদ্ধার করা, যেটা তোমার আগে বেচা কেনা হয়তো না, মানুষ কিনতো না, এখন তো দোকানপাট খুলে দিয়েছে, কিছুটা হলেও তোমার কি হয়েছে, এটা রিকভার হয়েছে, পুনরুদ্ধার হয়েছে। অর্থাৎ আগে যে তোমার একদমই বেচা বিক্রি হতো না, এখন সেটা কিছুটা হলেও রিকভার করেছে, এটাকে বোঝানো হচ্ছে। যে
তো উনি বলেন স্থানীয় বাজার হ্যাড রিকভার্ড, পুনরুদ্ধার হয়েছে টু সাম এক্সটেন্ট, কি পরিমাণে? অল্প পরিমাণে, অল্প পরিমাণে রিকভার হয়েছে, তোমার পুনরুদ্ধার হয়েছে সাম্প্রতিক সময়ে রিসেন্টলি, ঠিক আছে, সাম্প্রতিক সময়ে। এই যে তোমার ই হয়েছে এখানে টু সাম এক্সটেন্ট, এটা হলো তোমার ম্যানার বোঝাচ্ছে, ঠিক আছে। ওকে, recently as consumers bought household plastic products, এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স, দেখো এস দ্বারা যুক্ত আছে, এস মানে যেহেতু, এস মানে কারণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো তোমার কিসের কারণে কনজিউমার্স বট হাউসহোল্ড প্লাস্টিক প্রোডাক্টস, তোমার ইয়েরা, কনজিউমার্স অর্থ হলো গ্রাহক, কনজিউমার যারা কনজিউম করে, গ্রাহক, ঠিক আছে, ভোগ যারা করে, ভোক্তা। তাহলে ভোক্তা বা গ্রাহকরা যেহেতু প্লাস্টিক পণ্য কেনা শুরু করেছে, তাই স্থানীয় বাজার কিছুটা হলেও সাম্প্রতিক সময়ে কিছুটা হলেও তোমার কি হয়েছে, পুনরুদ্ধার হয়েছে, চাঙ্গা হয়েছে আগের চেয়ে। However, যা হোক, people now spend only on necessary items as they are cautious in spending, he said. তিনি আরো বলেন যা হোক, মানুষজন কি করছে, তোমার people now spend only on, যা হোক, যত আলোচনা বললাম আমরা, যা হোক, people now spend only on necessary items, সাধারণ মানুষ এখন তাদের ইনকাম যেহেতু কম, বাইরে বের হতে পারে না, এই জন্য শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ক্ষেত্রে তারা কি করছে, তোমার টাকা ব্যয় করছে, স্পেন্ড মানে ব্যয় করা, ব্যয় করছে। কারণ কি, এই যে আবার এর ব্যবহার দেখো, এই যে এটাও একটা তোমার কমপ্লেক্স সেন্টেন্স, এটা কানেক্টেড। তাহলে কিসের কারণে? as they are cautious in spending, যেহেতু তারা ব্যয় করার ক্ষেত্রে খুবই সাবধান, কারণ এখন তো আর আগের মতো অবাধ ইনকাম নেই, তোমার নির্দিষ্ট সময়ে রিকশাওয়ালারা বের হতে পারে, নির্দিষ্ট সময়ে নানান সীমাবদ্ধতার মধ্য দিয়ে, বা মানুষজন কম বের হয়, তাদের ইনকাম কম, এই জন্য হলো শুধুমাত্র তোমার প্রয়োজনের সময় শুধুমাত্র টাকা তারা তোমার ব্যয় করে, অর্থাৎ প্রয়োজনীয় যে জিনিসগুলো ওগুলা কেনার ক্ষেত্রে তারা ব্যয় করছে। ওকে, তৌহিদ তুষার খান, ম্যানেজিং, দেখো মার্কেটিং ম্যানেজার অফ এসিআই প্রিমিয়াম প্লাস্টিক্স, এর অর্থ হলো তোমার এসিআই প্রিমিয়াম প্লাস্টিক্স, আমি বলেছি অনুবাদ করবার শেষের দিক থেকে, এসিআই প্রিমিয়াম প্লাস্টিক্স এর তোমার মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে, বিপণন ব্যবস্থাপক, মার্কেটিং ম্যানেজার মানে হলো বিপণন ব্যবস্থাপক, যার নাম হলো তৌহিদ তুষার খান। উনি বলেন কি বলেন, ডোমেস্টিক ডিমান্ড, স্থানীয় চাহিদা, রিবাউন্ডেড, বৃদ্ধি পেয়েছে, স্থানীয় চাহিদা বৃদ্ধি পেয়েছে তোমার, রিবাউন্ড অর্থ বৃদ্ধি পাওয়া, রাইজ অর্থ বৃদ্ধি পাওয়া, ঠিক আছে, গ্রো অর্থ বৃদ্ধি পাওয়া, ইনক্রিজ অর্থ বৃদ্ধি পাওয়া, রিবাউন্ডেড পুনরায় বৃদ্ধি পেয়েছে ডিউরিং দা জুন টু অগাস্ট পিরিয়ড, কোন সময়টাতে, কোন সময়ের মধ্যে, জুন থেকে অগাস্ট পর্যন্ত সময়কালীন, অগাস্ট পর্যন্ত এই সময়ের মধ্যে তোমার তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যাঁ, এই সময়ের মধ্যে তোমার দেশীয় চাহিদা কি হয়েছে, পুনরায় বৃদ্ধি পেয়েছে, দেশীয় চাহিদা পুনরায় বৃদ্ধি পেয়েছে জুন থেকে অগাস্টের মধ্যে। কারণ ওই যে জুনে খুলে দিছে, অর্থনীতির বাজারগুলা খুলে দিছে, দোকানপাট সবকিছু খুলে দিছে। দ্য ডিমান্ড ফর হাউসহোল্ড প্লাস্টিক আইটেমস, দেখো রিকভার্ড মোস্টলি, খুব মজার ব্যাপার এটা, দেখো তোমার ভার্ব এবং কমপ্লিমেন্টের চেয়ে সাবজেক্টই বড় এখানে। তাহলে বলো তো দেখি, তোমার এখানে সাবজেক্ট কোনটা? নাইম বলো তো এখানে সাবজেক্ট কোনটা? কি স্যার? সাবজেক্ট কোনটা বলো, এই যে এই অংশটুকুর সাবজেক্ট কোনটা? স্যার দ্য ডিমান্ড, স্যার
বলো টোটালটা একবার পরে ফেলো, বলো। Sir, the demand for household plastic items recovered mostly. Sir, the demand for household plastic items. হ্যাঁ একদম এই পর্যন্ত হলো সাবজেক্ট, এই পর্যন্ত। জি স্যার, items for the বলেছি না যে প্রিপোজিশন দ্বারা বড় করা যায়, পার্টিসিপল দ্বারা বড় করা যায়, প্রিপোজিশন দ্বারা বড় করা হয়। দ্য ডিমান্ড হলো মূল অংশ আর কি। দ্য ডিমান্ড ফর হাউসহোল্ড প্লাস্টিক আইটেমস এর অর্থ হলো প্লাস্টিক পণ্যের, দেখো প্লাস্টিক পণ্যের তোমার গৃহস্থালী প্লাস্টিক পণ্য, হাউস হোল্ড প্লাস্টিক আইটেম অর্থ হলো গৃহস্থালীতে ব্যবহৃত প্লাস্টিক পণ্যের জন্য যে চাহিদা, বা এটাকে আমরা আরো সুন্দর করে বলতে পারি যে তোমার গৃহস্থালী কাজে ব্যবহৃত প্লাস্টিক পণ্যের চাহিদা, টোটালটা হলো সাবজেক্ট। চাহিদা কি হয়েছে? রিকভার্ড মোস্টলি, অধিকাংশ ক্ষেত্রে বা প্রায়ই কি হয়ে গেছে? পুনরুদ্ধার হয়েছে। অর্থাৎ কোভিড-19 এর কারণে যে তোমার স্লো হয়ে গেছে, এটা প্রায় ওই পর্যায়ে চলে আসছে। মানুষজন এখন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনছে। এই যে দেখো না, এই ছবির মধ্যে দেখো না, কেনা তোমার বেচা বিক্রি চলতেছে বেশি, খেয়াল করছো? এই আর কি। মোস্টলি মানে হলো তোমার অধিকাংশ, অধিকাংশ মোস্টলি মানে হলো তোমার অধিকাংশ। রিকভার্ড মোস্টলি তোমার প্রায় বা অধিকাংশ পরিমাণে কি হয়ে গেছে, তোমার এই চাহিদাটা রিকভার হয়েছে। হাউএভার, যা হোক, হি সেড, তিনি বলেন, the overall sales of the plastic industry might decline between 5% and 10% in 2020 compared to 2019। দেখো আমরা ভাগ করব, এখানে সাবজেক্ট কোনটা? এই যে হাউএভার, এটা হলো কানেক্টরস, সেন্টেন্স কানেক্টরস এটা। সুতরাং আরেকটা বাক্য থেকে এটা, এই বাক্যটা আলাদা করার জন্য হাউএভার কথাটা আসছে। আমরা কানেক্টর আমরা জানি, কানেক্টর গ্রামার আইটেম। যা হোক, তিনি বলেন the overall sales, তিনি বলেন কি বলেন? the overall sales of the plastic industry, এটা হলো টোটালটা আবার সাবজেক্ট। ঠিক আছে, তোমার তিনি বলেন প্লাস্টিক শিল্পের যে সামগ্রিক চাহিদা, সামগ্রিক বিক্রয় বা সামগ্রিক বিক্রি, প্লাস্টিক শিল্পের সামগ্রিক বিক্রি মাইট ডিক্লাইন, হ্রাস পেতে পারে বিটুইন 5% and 10%, তোমার 5% থেকে 10%-এর মতো ডিক্লাইন হতে পারে। ডিক্লাইন মানে হ্রাস পাওয়া, হ্রাস পেতে পারে in 2020 compared to 2019, 2019 সালের তুলনায় 2020 সালে 5 থেকে 10%-এর মতো তোমার এটা হ্রাস পেতে পারে, বিক্রয়টা হ্রাস পেতে পারে। সামগ্রিক বিক্রয়, এই পণ্যের, প্লাস্টিক পণ্যের সামগ্রিক বিক্রয় 5% থেকে 10% হ্রাস পেতে পারে 2019 সালের তুলনায়। তো এইভাবে ভাগ করে তোমার অনুবাদ করার চেষ্টা করবো, তাহলে আর অসুবিধা হবে না। যত বড় বাক্যই হোক এটা পারবো। ঠিক আছে, আজান দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা নতুন কিছু ওয়ার্ড পেয়েছি, আমি জাস্ট 2 মিনিট সময় নিব। নতুন কিছু ওয়ার্ড পেয়েছি। কামব্যাক মানে হলো ফিরে আসা, ঠিক আছে। এক্সপেক্ট মানে হলো প্রত্যাশা করা। হার্ড প্রেস মানে হলো তোমার বাজে অবস্থা, খারাপ অবস্থা, দুর্বল অবস্থা, ঠিক আছে। তোমার আউটব্রেক মানে হলো বিস্তার। তারপর ইন্ডাস্ট্রি মানে শিল্প। ট্রাবল মানে হলো তোমার সমস্যা। সিরিয়াস ট্রাবল মানে হলো মারাত্মক সমস্যা। এইভাবে গ্রোথ অর্থ হলো তোমার উৎপাদন, গ্রোথ অর্থ প্রবৃদ্ধি, গ্রোথ অর্থ বৃদ্ধি, গ্রোথ অর্থ উৎপাদন, জন্ম, ঠিক আছে। ম্যানুফ্যাকচারার্স মানে হলো উৎপাদনকারী, আর ম্যানুফ্যাকচারস অর্থ হলো, ম্যানুফ্যাকচার অর্থ হলো উৎপাদন করা। ইমপ্রুভমেন্ট অর্থ হলো উন্নতি, স্লাইট ইমপ্রুভমেন্ট অর্থ হলো তোমার সামান্য উন্নতি। কম্পেয়ার টু অর্থ হলো তুলনায়, কম্পেয়ার এর পরে টু বসে, দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার। এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে। ওকে, এখানে নতুন একটা আমরা ফ্রেজ পেয়েছি, অন দা ব্যাক অফ মানে কারণে, অন দা ব্যাক অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু, বিকজ অফ, এদের অর্থ হলো কারণে। তারপর আরেকটা শব্দ পেয়েছি স্পাইরালিং ডিমান্ড, অর্থ হলো তোমার উচ্ছ্বসিত বা তোমার ক্রমবর্ধমান চাহিদা। স্পাইরালিং মানে ক্রমবর্ধমান, এটা অ্যাডজেক্টিভ। ডিমান্ড মানে চাহিদা, আবার ডিমান্ডটা ভার্বের কাজ করে। রিকভার মানে হলো পুনরুদ্ধার পাওয়া বা নতুন করে
তোমার ফিরে পাওয়া, ফিরে আসা, এরকম। কশাস অর্থ হলো সাবধান, কশাস মানে হলো সাবধান, সতর্ক, অ্যালার্ট, কশাস, অ্যালার্ট, অ্যাওয়ার আমরা জানি। স্পেন্ডিং মানে ব্যয়, স্পেন্ডিং ব্যয়, ইন স্পেন্ডিং মানে ব্যয়ের ক্ষেত্রে। তাহলে আমরা আরেকটা গ্রামার জানলাম, প্রিপোজিশন পরে ভার্বের ভার্ব যদি আসে তখন ভার্ব প্লাস আইএনজি হয়। এই দেখো। তারপর মার্কেটিং ম্যানেজার মানে হলো বিপণন ব্যবস্থাপক, মার্কেটিং ম্যানেজার মানে বিপণন ব্যবস্থাপক। রিবাউন্ডেড মানে হলো পুনরায় বৃদ্ধি পাওয়া, ঠিক আছে। তোমার ডিউরিং দা জুন টু আগস্ট পিরিয়ড, জুন থেকে অগাস্ট সময়ের মধ্যে, বা জুন থেকে অগাস্ট সময়কালে, বা জুন থেকে অগাস্ট কালীন সময়ে। হাউস হোল্ড প্লাস্টিক আইটেমস অর্থ হলো গৃহস্থালিতে ব্যবহৃত যে প্লাস্টিক পণ্য, ঠিক আছে, যেমন আমরা জানি ওগুলো। ওকে, এইভাবে তোমার নতুন নতুন শব্দ শেখার চেষ্টা করা, সেন্টেন্সের